আমি মনে করি আমার এখানে যে জনসাধারণ আছেন তারা যে সমস্ত পরিষেবা জানাবো কেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আপনারা জানেন এই ভারতীয় জনতা পার্টির সরকার 2016 এসেছিল আসামে, আর 2000 করিমগঞ্জ শহরে যেতে হয়, আর করিমগঞ্জ শহরে গেলে করিমগঞ্জ জেলা অফিসে একদিনে কাজ করে বাসায় ফিরে আসা সম্ভব হয় না। ছোট্ট থেকে ছোট্ট কাজের জন্য 2 থেকে 3 দিন 4 দিন যেতে হতো করিমগঞ্জে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামের মানুষের কথা চিন্তা করে গরিব মানুষের কথা। উপস্থিত আছেন আমাদের রামকৃষ্ণনগরের বিধায়ক ছোট ভাই লক্ষণ মালাকার মহাশয়। আপনারা জানেন এই রামকৃষ্ণনগরের সমষ্টির মানুষ এবং পুরাতন রাতাবাড়ি সমষ্টির মানুষ, আমরা দীর্ঘদিন থেকে আমাদের এই অঞ্চলের মানুষের এটা স্বপ্ন ছিল যে রামকৃষ্ণনগরে সাব ডিভিশন অফিস হবে। আর আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কৃপায় সাব ডিভিশন নয়, আমরা রামকৃষ্ণনগরের মতন রাতাবাড়ি সমষ্টি, বর্তমান রামকৃষ্ণনগরের মতন সমষ্টি একটা সময় পিছিয়ে পড়া সমষ্টিতে আজকে আমরা উপজেলা মানে সমজেলা হিসাবে আজকে আমাদের মাননীয় মন্ত্রী উদ্বোধন করে এসেছেন অল্প আগে, আর আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তাই আজকের এই প্রোগ্রামে আমাদের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীকে আমি স্বাগতম জানাচ্ছি। উপস্থিত আমাদের এই আজকের এই প্রোগ্রামে আমাদের করিমগঞ্জ জেলার লোকসভার এমপি, আমাদের রামকৃষ্ণনগর সমষ্টির স্বপ্ন পূরণ হওয়ার শুরু আরম্ভ হয়। আপনারা জানেন এই রামকৃষ্ণনগর সমষ্টি একটা সময় রামকৃষ্ণনগর সমষ্টিকে পিছিয়ে পড়া সমষ্টি বলতো, আর ইলেকশন আসলে এই সমষ্টিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে কংগ্রেসের লিডাররা ইলেকশনের সময় এখানে আসে মিটিং করে বলতেন যে আপনারা এবার এখান থেকে আমাদের কংগ্রেসের প্রার্থীকে বিজয়ী করে দেন, আর আগামী দিনে আমরা এই রাতাবাড়িকে কত খুশি, 100% খুশি। তাহলে আমার সঙ্গে বলেন হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। রামকৃষ্ণ অনুষ্ঠানে আজির এই সভায় উপস্থিত থাকা আপনারা সবাই মরমের বিধায়ক, আমার ভাতৃসম বিজয় মালাকার মহাশয়, আমার বন্ধু আপনারা সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয়, এইখানে উপস্থিত আমাদের দলের বিভিন্ন নেতৃত্বে থাকা দলের নেতৃবৃন্দ, সম জেলার প্রমুখ করা এখানে উপস্থিত বিখ্যাত কর্মচারীবৃন্দ, এই অঞ্চলের জ্যেষ্ঠ সবাই প্রণাম্য সবার জ্যেষ্ঠ নাগরিকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাইছি। আজকে নবরাত্রির দ্বিতীয় দিন, আমার যে দেবী মার উপাসনা করি, আর এই পবিত্র দিনে রামকৃষ্ণনগরবাসীর জন্য একটা খুব ভালো খবর যে এই রামকৃষ্ণনগর যে বিধানসভা, এই বিধানসভা তখন অকল বিধানসভা না, এটা মোটামুটি জেলা হেডকোয়ার্টার হয়ে গেল, সম জেলা হয়ে গেল। অসমের বহু জায়গায় এরকম ছিল যে সবাই দাবি করছিল যে আমার মহকুমা লাগে, জেলা তো অত হইতে পারে না। আসামে 35টা জেলা আছে,
বিভিন্ন অঞ্চলের মানুষের দাবি ছিল যে আমার মহকুমা লাগে, সাব ডিভিশন লাগে। আর সব জায়গায় সব মানুষের একটা ডিমান্ড যে এই সাব ডিভিশন লাগে, আর সাব ডিভিশন হলে মানুষের সরকারি কাজ করার জন্য সহায়ক হবে, অঞ্চলটা উন্নয়ন হবে। আর এই জন্যে সবাই অঞ্চলে এই সাব ডিভিশনের ডিমান্ড ছিল। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 3.5 সাল আগে যখন দায়িত্ব নিল, তারপর বহু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সংস্কার করছে। 39খন সমষ্টিত 39টা সমষ্টিত আমি সমজিলা বা ডিষ্ট্ৰিক্ট শুভ উদ্বোধনী কৰিছোঁ। আজি এটা পবিত্ৰ দিন, নৱৰাত্ৰি আৰম্ভ হৈছে, নৱৰাত্ৰিৰ দ্বিতীয় দিন। আৰু আজি আৰু অহাকালি অসমত একেলগে 39খন ঠাইত ডিষ্ট্ৰিক্ট বা সমজিলাৰ কাৰ্যালয় শুভাৰম্ভণি হ'ব। আজি মই অত্যন্ত আনন্দিত যে ৰাতাবাৰী বা ৰামকৃষ্ণনগৰ সমষ্টিলৈকে আহি ৰামকৃষ্ণনগৰত আজি আমি ডিষ্ট্ৰিক্টৰ কাৰ্যালয় ইনগ্ৰেশ্যন কৰিলোঁ। আৰু সঁচাকৈ ৰাইজৰ কাৰণে এই ধৰণৰ এটা সেৱা দিবলৈ পাই আনন্দ অনুভৱ কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দিনত ডাঙৰ এটা এডমিনিষ্ট্ৰেটিভ ৰিফৰ্ম, যাক আমি বহুত ডাঙৰ প্ৰশাসনিক সংস্কাৰ বুলি ক'ব পাৰোঁ। গাঁৱৰ ৰাইজে এখন সাধাৰণ চাৰ্টিফিকেটৰ কাৰণেও DC অফিচলৈকে যাব লাগিছিল। নেক্সট অফ কিন চাৰ্টিফিকেট, মাটিৰ কাগজ পত্ৰ, বিভিন্ন কাৰণত DC অফিচলৈকে বা আগৰ যিটো জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় আছিল তালৈকে যাব লাগিছিল। এতিয়া প্ৰতিটো সমষ্টিৰ লোকে নিজৰ নিজৰ সমষ্টিত এনেকুৱা এটা ডিষ্ট্ৰিক্ট বা সমজিলা পাব, য'ত সকলো সা সুবিধা ইয়াতে পাব। গতিকে আমাৰ ৰাইজৰ প্ৰশাসনিক ক্ষেত্ৰখনত এটা ডাঙৰ সংস্কাৰ, আৰু ৰাইজে ইয়াৰ পৰা বহুখিনি সুবিধা পাব। আৰু মোটামুটিকৈ বহু ঠাইত হয়তো কেতিয়াবা মহকুমাৰ ডিমাণ্ড আছিল, মহকুমাতকৈও বেছি হৈ ইয়াত সমজিলা বা জিলাৰ সমপৰ্যায়ৰ এটা কাৰ্যালয় ইয়াত উন্মোচন হ'ল। যেতিয়া সমজিলা হ'ল, তেওঁ ৰামকৃষ্ণনগৰ বহুত আগবঢ়া হৈ গ'ল। জিলা হেডকোৱাৰ্টাৰ হ'ল বুলিয়ে ক'ব পাৰি। মানে জিলাৰ হেডকোৱাৰ্টাৰ আৰু সমজিলাৰ মাজত বহুত বেছি পাৰ্থক্য নাই। মই ভাবোঁ যে আমাৰ বিধায়ক বিজয় মালাকৰ আৰু সাংসদ কৃপানাথ মল্লৰ দিনত ইয়াত খুব সুন্দৰ এটা ডাঙৰ কাম হ'ল, যিটো প্ৰতিটো সময়ত নেক্সট জেনেৰেশ্যনে সদায় মনত ৰাখিব যে এনেকুৱা ধৰণৰ এটা প্ৰশাসনিক সংস্কাৰ ৰাইজৰ সুবিধাৰ কাৰণে কৰা হ'ল। কৰিমগঞ্জত ৰামকৃষ্ণনগৰ আৰু পাথাৰকান্দি সমজিলাৰ কাৰ্যালয় শুভাৰম্ভ হ'ব, আৰু দুখনকৈ সভা আছে। আৰু অহাকালি কাছাৰৰ আমি লক্ষীপুৰ কৰিম। ইয়াতে ডিফাৰেঞ্চটো এইটোৱে যে মেক্সিমাম কাম যিখিনি সাধাৰণ মানুহৰ লগত জড়িত কাম সেইবিলাক সমজিলাতে হ'ব। ডেভেলপমেণ্টৰো মেজৰ কামখিনি ইয়াতে হ'ব, যেনেকৈ MLA ফাণ্ড, MP ফাণ্ড, আনটাইড ফাণ্ড, এইবিলাক ইয়াতে হ'ব। তাতকৈ বাকী যিবিলাক ডিপাৰ্টমেণ্টৰ কাম থাকে সেই কামখিনি জিলা হেডকোৱাৰ্টাৰ হ'ব। গতিকে মোটামুটিকৈ এতিয়া সমষ্টিবাসী ৰাইজে জিলা হেডকোৱাৰ্টাৰত যাব নালাগে, ইয়াতে সমজিলাৰ কাৰ্যালয়তে গোটেই কাম কৰিব। ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ এজ এ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ থাকিব। ইয়াত যিজন ADC ৰেংকৰ এজন অফিচাৰ থাকিব, যাক আমি সমজিলা আয়ুক্ত বুলি কৈছোঁ, ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ। আৰু ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ ওচৰত সেই গোটেইখিনি পাৱাৰ থাকিব। সমজিলাৰ পৰা মানে জিলা হ'বলৈ কেইটা বছৰ লাগিব ছাৰ? ইয়াত আৰু জিলা হোৱাৰ কথা নাই, আৰু এইটো সমজিলাটোৱে জিলা। আগতে হয়তো এই অঞ্চলৰ ৰাইজে কেতিয়াবা বিচাৰিছিল যে আমাক মহকুমা লাগে, কাৰণ ইয়াততো আৰু জিলা এখন আছে, কৰিমগঞ্জ জিলা আছে, জিলাৰ সদৰ স্থান আছে। গতিকে ইয়াত প্ৰতিটো সমষ্টিতে এখন সমজিলা মানে জিলা পৰ্যায়ৰ কাৰ্যালয় এটা হ'ল, জিলালৈকে নোযোৱাকৈ ইয়াত ৰাইজে কাম কৰিব পাৰে। পূজাৰ পূৰ্বে বঙালীৰ এটা শ্ৰেষ্ঠ উৎসৱ দুৰ্গা পূজা, পূজাৰ পূৰ্বে কিবা পূজাততো এইটো ডাঙৰ উপহাৰ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ ৰামকৃষ্ণ নগৰ ভোটাৰসকলক ৰাইজৰ কাৰণে এটা ডাঙৰ উপহাৰ, আৰু আপোনালোকৰ বিধায়ক আৰু সাংসদৰ ৰাইজৰ প্ৰতি এটা ডাঙৰ উপহাৰ।